এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের যে কেসটা আপনাদেরকে আমি দেখাবো, উনারা আমার সঙ্গে আছেন, পূর্ব বর্ধমানের বাড়ি। পেশেন্টের নাম সুন্দর রায়। বাচ্চা ছেলের সার্ভাইকাল লিম্ফ নোডে সোয়েলিং ছিল। এখন কেমন আছে আমি আপনাদেরকে শোনাবো ওনাদের মুখ থেকে। আচ্ছা, বলুন আপনারা কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন তো? আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এবার বলুন আপনি, মানে আপনারা আপনার মতো করে বলুন। কোনো জোর জবরদস্তির কোনো ব্যাপার না। যেরকম আছে বাচ্চা, আগে কি সমস্যা ছিল? কিভাবে আমার যোগাযোগ পেলেন? তারপর আসলেন, ওষুধ খাওয়ার পর এখন কেমন আছে? সমস্ত কিছু বলুন, এক, এক করে বলুন। ১ম এ আপনাদের পরিচয় বলুন, কোথায় বাড়ি? আমার নাম জীবন রায়। আমি বাড়ি হচ্ছে আপনার পূর্ব বর্ধমান, থানা খন্ডগোয়াত, গ্রাম সাঁকারি। আচ্ছা, আপনার ওখানে গিয়েছিলাম বলতে আপনার মোবাইলে ভিডিও দেখি ওখানে যোগাযোগ করে গিয়েছিলাম। ওকে। আর আপনার প্রথমত ২ মাস ওষুধ খাওয়ানোর মধ্যে আপনার ১ম যে ১ মাস ওষুধ খাওয়ানোর মধ্যেই অনেকটা কমে গিয়েছিল। আচ্ছা। এখন দিয়ে আপনার সেই ঠান্ডা লেগেছিল, আপনাকে বলেছিলাম হুম, না হুম। যে ঠান্ডা লেগেছে একটু ফুলেছে। আচ্ছা, আচ্ছা, দিয়ে আচ্ছা। আপনার ২য় বারে ধরুন আপনার কাছে অনলাইনে ওষুধ নিয়েছি। আপাতত আপনার ফ্লুটা তো অনেকটাই কমেছে। কিন্তু এই ঠান্ডা লাগলে একটু আবার বাড়ছে। আবার এই মুহূর্তেও আচ্ছা, ঠান্ডা ফোনটা লেগেছে দিয়ে আরকি। একটু দেখান। একটু দেখান জায়গাগুলো, সবাই দেখুক একটু। কি সমস্যা? একটু ভালো করে দেখান। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। গলার ওই সাইড গুলো। হ্যাঁ, হ্যাঁ। ও আস্তে, আস্তে দেখান। কোনো তাড়াহুড়ো নেই। হাতটা সরা। আপনি রিয়ার ক্যামেরা ইউজ করতে পারেন। যে পিছনের ক্যামেরাটা দেখুন, একটা ঘোরার একটা জায়গা আছে একদম উপরে, লাইভের উপরে। ওইটা দিয়ে আপনি ক্লিক করে দেখেন, ফ্রন্ট ক্যামেরা অফ হয়ে গিয়ে রিয়ার ক্যামেরা চালু হয়ে যাবে। আপনি সেটাও দেখান। হ্যাঁ, আরো সুবিধা হবে। দেখান, দিয়ে তারপর আবার ফের ঘুরিয়ে নেবেন। এই যে গলার, এই কিন্তু যে বাচ্চাটার গলার যে হ্যাঁ, আপনার যে এই যে গলার ইয়েটা আপনার ১ম বারে যখন গিয়েছিলাম আপনার অনেকটাই ফুলে ছিল। হুম, হুম, হুম। এবং সেটা এখন কতটা ফোলা ছিল, এখন আমার আগের যে ভিডিওগুলা, পেশেন্টের আগের ভিডিও ১৬ই সেপ্টেম্বরে দেওয়া আছে। আপনারা চাইলে গিয়ে সেটা দেখে নিতে পারেন। তাহলে বুঝতে পারবেন যে কতটা ফোলা ছিল এবং কতটা পেশেন্ট ভালো আছে এখন। আচ্ছা, ওই দিকটা দেখান, ওই দিকটা দেখান। এইদিকে তো আপনার ছিল না। আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একদিকেই ওর লেফট ব্যাপার সাইডে ছিল। বাম দিকেই ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো এখন ফোলাগুলো হ্যাঁ। আগের থেকে কতটা কম মনে হচ্ছে? আগের চেয়ে তো আপনার অনেক কমেছে। কিন্তু আপনার ওই ঠান্ডাটা লাগলে এখনো একটু আধটু মানে যখনই ঠান্ডা একটু লাগছে মনে হচ্ছে আপনার যেন এটা, যেহেতু এটা ঠান্ডার সঙ্গে খুবই রিলেটেড। আচ্ছা, ক্যামেরাটা ইয়ে করে নেন, ফ্রন্ট করে নেন। আপ আপনার ঠান্ডাটা লাগলেই মানে এই কিছুদিন আগেও মানে অনেকটাই কমে গেছিল। আবার ঠান্ডাটা লেগেছে তো আপনার আচ্ছা, আবার আচ্ছা। একটু বেড়েছে আপনার। মনে হচ্ছে ওরকম একটু ওরকম একটু মনে হতে পারে যে ঠান্ডার সঙ্গে ডিরেক্টলি খুব রিলেটেড তো। হ্যাঁ, ঠান্ডার হ্যাঁ। সঙ্গে সম্পর্কিত এরকম একটু মনে হতে পারে। বাট এটা ভয়ের কিছু নেই। ওর ঠান্ডা লাগার প্রবণতা এখন কেমন আছে আগের থেকে? আগে যেরকম ছিল? না আগের চেয়ে তো একটু কমেছে আপনার। আগে মানে খুবই মানে ঘন, ঘন ঠান্ডা লাগতো। আচ্ছা, আগের ঠান্ডা চেয়ে লাগতো, কমেছে গলা অনেকটাই ব্যথা, আর কমেছে। কি সমস্যাগুলো ছিল আগের সেগুলো এখন? ঠান্ডা গরম ওইদিকে তো ঠা সর্দি কাশিটাই বেশি ছিল। ঠান্ডা লাগার ইয়েটাই আপনার বেশি ছিল। সর্দি কাশি মানে ঘন, ঘন তখন বেশিরভাগই হতো। এখন জ্বরটা এখন আর হয় না। জ্বর হতো। এখন আর জ্বরটা হয় না আপনার। তখন জ্বর হতো। মানে এখন আচ্ছা, যে ব্যাপারটা হচ্ছে জ্বরের যে আপনার এই ব্যাপারটা, এটা কতদিন পর জ্বর আসতো আগে ট্রিটমেন্ট করার আগে? ওই আপনার মানে সর্দি কাশি হলেই জ্বর হতো। সর্দি কাশি হলেই ঠান্ডা-ফান্ডা লাগলেই জ্বরটা হতো। এখন আর জ্বরটা হয় না। আর এই যে ঠান্ডাটা প্রবণতাটা, এখন এই যে জেনারেল টেনডেন্সিটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। প্রায় কমপ্লিটলি ঠিক হয়ে গেছে। কিন্তু যেহেতু এখন ওয়েদার চেঞ্জের জন্য সমস্ত মানুষেরই, বিশেষ করে বাচ্চাদের, যারা ইমিউন ডেফিসিয়েন্সি বা ইমিউন ডেফিসিয়েন্ট যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বাচ্চা, বয়স্ক লোক এবং যারা হুম। ইমিউন কম্প্রোমাইজড ডিজিজে সাফার করছে, তাদের ক্ষেত্রে একটু ঠান্ডা লাগার প্রবণতা তো থাকবেই। তো তার থেকে কিন্তু আগে কতদিন পর ঠান্ডাটা লাগতো? মোটামুটি একটা অ্যাপ্রক্স যদি বলি। আপনার তখন খুব ঘন, ঘন বলতে আপনার প্রতি মাসেই আপনার মানে সবসময়তেই ঠান্ডা লাগতো। আচ্ছা। এখন প্রতি অনেক মানে একদম ঠান্ডা লাগা কমে একদম কমের দিকেই হয়ে গেছে। কিন্তু আপনার ওই ঠান্ডা লাগলেই গলার ইয়েটা একটু বাড়ছে আপনার। ওষুধ কি কমে যাচ্ছে আচ্ছা, হ্যাঁ, কিন্তু ঠান্ডা লাগলেই ওটা হয়ে একটু যাচ্ছে। হবে। ওটা হবে, কারণ ওষুধ যখন কিছুদিন আগে তো প্রায় অনেকটাই হয়ে গেছিল। যেহেতু হ্যাঁ, হ্যাঁ। ঠান্ডা লাগার সঙ্গে তো লিম্ফ নোড গুলা খুবই মানে সমানুপাতিক সম্পর্ক, রিলেটেড। তো সেই ক্ষেত্রে একটু মনে হচ্ছে যেন, বাট ঠান্ডাটা ঠিক হয়ে গেলে আবার যেরকম কমে যাচ্ছিল ওরকম ভাবে কমপ্লিটলি কমে যাবে। ঠিক হয়ে যাবে। এই যে ঠান্ডা লাগার ওর যে একটা ধাত ছিল, ঠান্ডা লাগলে জ্বর আসতো, সেটা কিন্তু অনেক কমে যাচ্ছে। তার মানে এটাই হচ্ছে সাইন অ্যান্ড সিম্পটম বা সাইন অফ ইমপ্রুভমেন্ট
যে বাচ্চাটা কিন্তু কমপ্লিট কিওর এর দিকে